হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, যেটা অনেক দিন পরেই শেয়ার করলাম, কারণ অনেক বেশি ব্যস্ততার কারণে শেয়ার করা হয় না। আর যে কোনো জায়গায় বেড়াতে গেলেই প্রথমে খাবার রেডি করতে হয়, যেটা আমার মোটেই ভালো লাগে না। দেশে যখন ছিলাম, ঘোরার সময় জাস্ট চট করে রেডি হয়ে বের হয়ে যেতাম, বাট এখানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে প্রথমে খাবারটা রেডি করে নিতে হয়, কারণ অনেক রকম খাবারই আছে, কিন্তু সেটা আমাদের জন্য সুইটেবল না, সেজন্য এই বাসা থেকে তৈরি করে নিয়ে যেতে হয়। স্ন্যাক্স কিনে খেতে পারবেন, কিন্তু এসব ভারী খাবারটা আমরা সাধারণত বাসা থেকে নিয়ে যাই। স্পেন থেকে ঘুরতে গিয়েছিলাম অ্যান্ডোরা যে নামের জায়গাটা আছে, অ্যান্ডোরাতে আমরা বেড়াতে গিয়েছিলাম আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সহ। ওখানে কি কি করলাম আর কি কি দেখলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রাইভেট গাড়িতে করে গিয়েছিলাম, সেখানে করে যেতে 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে। আর প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর, আপনি দেখতেই পাচ্ছেন পুরাটা একদম মেঘে ঢেকে আছে, মনে হচ্ছে আপনি একদম মেঘের রাজ্যে চলে আসছেন। আর চারপাশে বরফ, জায়গাটা এত বেশি সুন্দর ছিল, সামনাসামনি না দেখলে আমি বোঝাতে পারবো না, বাট আমি স্ক্রিনে যতটা সম্ভব ক্লিপস নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা চলে গেলাম টিকিট কাটার জন্য। আমরা যে টিকিটটা কেটেছি সেটা স্কেটিং ছাড়া পার পারসন 19 টাকা করে। আর আপনি যদি স্কেটিং করতে চান, একদম টপ ফ্লোরে নিয়ে আপনাকে 49 টাকা নেবে বাচ্চাদের জন্য, যে টপে উঠাবে কেবল কারে করে এবং স্কেটিং সহ। আর অ্যাডাল্টদের হচ্ছে 98 টাকা। বাট এখানে স্কেটিংয়ের তো ট্রেনিং লাগে, সেজন্য আমরা ওটা করিনি। আমার বেবি করতে চেয়েছিল, দিইনি, কারণ ও তো প্র্যাকটিস নেই এবং ওর ট্রেনিং নেয়নি, পরে ব্যথা পাবে, সেই জন্য এই যে আমরা ক্যাবলে করে উপরে উঠে গেছি। আর এত বেশি উপরে ছিল, চারপাশটা দেখতেই খুব ভাল লাগছিল, কারণ চারপাশ পাহাড়, পুরো একদম সাদা বরফে ঢাকা। বরফটা কিন্তু প্রায় সময় দেখা যায়, কিন্তু স্নোফল সব সময় দেখা যায় না। বাট সেদিন অনেক স্নোফল হয়েছে, যেটা আমার দেখতে খুবই ভালো লেগেছিল। আর আমার পিচি বরাবরই খুব এক্সাইটেড ছিল, সে বরফ দিয়ে খেলবে। সে বরফের ভিতরে গিয়ে দেখেন বসে আছে, আর মুট করে করে বরফ নিয়ে সে এদিক সেদিক মেলা মারতেছে। সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল। আর সেখানে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সেরকম ড্রেস পরে যেতে হবে, কারণ অনেক বেশি ঠান্ডা, মাইনাস বলে কথা। আর আপনি সব কিছু মাইনাসের ড্রেস পরে যাবেন, জ্যাকেট থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস, কানটুপি সব কিছুই খুব ভালোভাবে পরে যাবেন, না হলে অনেক বেশি ঠান্ডা লাগবে। আর পিচির এক্সাইটেডনেস দেখে আমাদের কাছেও খুব ভালো লাগছিল। এত কিছু পরার পরও কিন্তু ওর লাস্ট পর্যায়ে ঠান্ডা লাগছিল, একদম মুখ টুক লাল হয়ে গিয়েছে। পরে আমরা আরও কিছুক্ষণ থাকতাম, পরে ওর জন্য আর অনেকক্ষণ, আমরা মোটামুটি কিছুক্ষণ ছিলাম, আর লং টাইম থাকা হয়নি, কারণ তার খারাপ লাগছিল, সে চলে যাবে। কিন্তু শুরুতে অনেক এক্সাইটেড ছিল, শেষে সে বলছে সে চলে যাবে। আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ স্নোফল হচ্ছে। আর এই স্নোফলগুলো স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি এত বেশি সুন্দর লাগছিল। চারপাশ পুরো মেঘ, বরফ, এর উপর স্নোফল, দেখতেই তো পারতেছেন কি সুন্দর লাগতেছে। আর যে পরিমাণ ঠান্ডা, যারা আপনার শাড়ি পরে শুটিং করে তারা কিন্তু খুব কঠিন একটা কাজ করে, বাট এই কঠিন কাজ করার মতো এনার্জি আমার নাই, তাই আমি শাড়ি পরে নাচানাচি করি নাই, যেটা আমাকে জাতি ক্ষমা করবে বলে আমি জানি না, কারণ এইসব জায়গায় সবাই কিন্তু শাড়ি পরে ডান্স করে, বাট আমি করিনি। কারণ সবাই যদি শাড়ি পরে ডান্স করে, তা 1-2 জন না করলে তো একটু ডিফারেন্ট, সেজন্যই করিনি। কারণ যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডা টলারেট করার মতো এনার্জি আমার নাই, আমি তাই শাড়িও পরিনি। কারণ দেখতেই পারতেছেন চারপাশ কি পরিমাণ বরফে ঢাকা, এই অবস্থায় শাড়ি তো খুবই ডিফিকাল্ট, আমি ভাবতেই পারি না। আর স্নোফলগুলো একদম গায়ে এসে বাড়ি মারছিল, এত ভাল লাগতেছিল এগুলো দেখতে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা সুইজারল্যান্ডে যেতে পারেন না সময় স্বল্পতার জন্য, তারা অবশ্যই অ্যান্ডোরা ঘুরতে যাবেন, কারণ অ্যান্ডোরাটা আপনি সেকেন্ড সুইজারল্যান্ড বলতে পারেন। ওইটা যদি বড় সুইজারল্যান্ড হয়, অ্যান্ডোরাটা হচ্ছে সেকেন্ড ছোট সুইজারল্যান্ড, যেটা আমার কাছে ম্যাক্সিমামই সুইজারল্যান্ডের মতো লাগছে। আর ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব অনেক কিছুই আমার সিমিলার সুইজারল্যান্ডের সাথে লেগেছে, কারণ চারপাশ বরফ পাহাড়, পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর প্রথমেই বলেছি স্নোফল সবসময় হয় না, বাট আমি যেটা পছন্দ করি সেটা তো আমি পেয়েই গেছি। স্নোফলটা আমার লাকের সাথে পুরোপুরি মিলে গেছে। আর এই যে দেখেন কেবল কারের উপর থেকে যখন যাচ্ছিলাম, এত সুন্দর ছিল ভিউটা, আনবিলিভেবল সুন্দর। এরকম এত চারপাশে মেঘের মতো, মনে হচ্ছে আমি মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছি। সবুজের মাঝখানে মাঝখানে বরফ পাহাড়, আর পরিবেশটা দেখছেন কতটা বেশি সুন্দর আর ইউনিক লাগছিল। এরকম যেতে যেতে একটা সময় দেখেন পুরাই সব ঢেকে গেছে, মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আমার কাছে ভিউটা এত বেশি সুন্দর লাগছে, তাই আমি আমার ভিউয়ার্সদের সাথে একটু করে শেয়ার করলাম। এখান থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছে। আর অ্যান্ডোরাতে আপনারা কিন্তু গিয়ে অনেক শপিং করতে পারেন, কারণ শপিংয়ে এখানে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কোনোই ট্যাক্স দিতে হয় না। এই যে স্কেটিংয়ে দেখছেন ওরা উপরে উঠে আসছে, ওরা নিচে প্রথমে স্কেটিং করে, এই যে এখান থেকে নিচে চলে যাবে একদম ভালো উঁচু নিচু ঢালুর মতো। সেই জন্য আমি আমার বেবিকে করতে দিইনি, ওর পা ভেঙে যাবে দেখে। এই উঁচু নিচু ঢালুতে ওরা একদম নিচে চলে গিয়ে তারপর যে গাড়ির মতো দেখেছেন এই সিটে করে ওরা আবার উপরে উঠে আসে। এটা আমার দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল, কষ্ট করে আর উঠতে হয় না নিচে। ভিডিওর লাস্টে আমার একটা জিনিস অনেক মজা লাগছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এত বেশি ঠান্ডা, এর ভিতরে দেখছি সূর্য উঠেছে আর স্নোফল, ঠান্ডার ভিতর যখন দেখলাম সূর্যটা, আমার খুবই মজা লাগছে এটা দেখতে। থ্যাংক ইউ।